তো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এদিকটা সরে আসি, দেখা যাচ্ছে না চারিদিক থেকে। তো আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো যে সকাল থেকেই স্টার্ট করছি। তো ঠাকুরঘরে এখনও পুজো দেওয়া হয়নি, ওই যে ওখানে গোপুসোনা এখনও শুয়ে আছে। ছাদটা আজকে বেশ মেঘমেঘ ওয়েদার, ওই জন্যেই মানে ছাদটা একবার তোমাদের ঘুরে দেখিয়ে নিলাম। তো চলো আর একটা বার ঘুরে দেখে নিই। এখন বৃষ্টির জন্য একদম ফুল ফুটছে না, জানি না বৃষ্টির জন্য ফুল ফুটছে না কি মানে আমাদের ছাদের গাছের কোনো গাছে একটাও ফুল নেই। তো চলো একবার তোমাদেরকে দেখাই। তো এইখানে একটা, এটা কুমড়ো গাছ না লাউ গাছ তো জানি না, এখানে একটা গাছ হয়েছে বেশ বড় ধরনের, যাচ্ছে এটা বেবে পাইপের দিকে। এবং তুলসী গাছ, এখানে লঙ্কা গাছে মেন অনেক কটা ফল হয়েছে। ফার্স্টেই দেখো এই একটা, এইখানে দেখো দুটো, এই দেখো এটা আবার লাল পেকেছে তিনটে। আর খুব একটা চোখে পড়ছে না এই জায়গাটায়, মনে হচ্ছে আর নেই আপাতত। তো লঙ্কা গাছটায় ভালোই লঙ্কা হয় মাঝে মধ্যে, একদম গোল গোল। এইখানে এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ, একদম পুরো গোল গোল লঙ্কা হয়, মানে দেখে তোমরা মানে সুজি ফল হয় যেরকম, সেই রকম দেখতে ঠিক একটা লঙ্কা হয় এই গাছটা পুরো। কিন্তু এই গাছটা আলাদা গাছ, এই যে যেটা লম্বা লঙ্কা হয়েছে এটা আলাদা গাছ। এবং এই যে ছোট যে গাছটা আছে, যেটা এই লঙ্কাটা হয়েছে, সেটাও আলাদা গাছ। তো আর এখানে দেখো এটা লাল জবা ফুলের গাছ, একটাও গাছটায় ফুল নেই, গাছটায় একটাও ফুল নেই। এবং বেলপাতার গাছটায় অনেক কটা বেলপাতা হয়েছে, প্রচুর। এবং বেলপাতা আর জবা ফুলের গাছ দুটো একসাথে মিশে গেছে, কোনোটা কি বোঝা যাচ্ছে না। এখানে একটা কুঁড়ি দেখা যাচ্ছে, এটা অবশ্যই যে সাদা জবা ফুলটার গাছ। তো এটাই সাদা জবা ফুলটার গাছ। এবং এটা কি গাছ, একটুখানি পাতা ছিঁড়ে নিয়ে দেখি যে আপাতত এটা কি গাছ। তো না, এটা তেঁতুল গাছ না, আমি ভাবলাম হয়তো তেঁতুল গাছ, ওই জন্য একটু টেস্ট করে দেখলাম। আমার মনে হচ্ছে যতটা এটা ওই গাছটা, এইরও পাতাগুলো যেরকম, এই গাছটারও তোমরা দেখতে পাবে পাতাগুলো ঠিক সেরকমই। তো হয়তো নি কোনো ফুলের, কোনো গাছে কোনো ফুল নেই। এটা হচ্ছে গন্ধবিরাজ ফুলের গাছ, কুঁড়ি হয়, বড় বড় ধরনের কুঁড়ি হবে, কিন্তু ফুল এতে পাওয়া যাবে না একটাতেও। এই যে অনেক কুঁড়ি হয়েছে, কিন্তু একটা গাছে প্রচণ্ড ফুল হয়েছে। এই যে দেখো টাইম ফুলের এই যে গাছটায়, কি সুন্দর সুন্দর দেখতে না এই ফুলগুলো। কিন্তু এটা আবার টাইমের পরে, ঠিক এই টাইমটা 10টার দিকে ফোটে, এবং তোমার বলতে গেলে এই 11টা সাড়ে 11টার দিকে কড়া রোদ উঠলে তখন বন্ধ হয়ে যায় এটা। এই যে ফুলের কুঁড়িটা ঠিক এই রকম থাকে, আর হয় এই রকম, এবং শুকিয়ে গেলে ঠিক এই রকম ধরনের হয়ে যায়। আর এদিকে তো কোনো ফুল গাছে কিছু ফুল হয়নি। এখানে দেখো একটা উচ্ছের অবস্থা দেখো, পেকে তার দানা বেরিয়ে আছে। তো আর কিছু তো হয়নি। এই জায়গাটা দেখো একটা কুঁড়ি ভেঙে পড়ে গেছে। এই দিকের গাছগুলোতেও দেখো একদম মরা ডালের মতন শুধু পাতা হয়ে রয়েছে, ফুল একটাতেও নেই। এই ফুলগুলো হয়েছে ছোট্ট ছোট্ট, কিন্তু এগুলো তো ঠাকুরকে দেওয়া যায় না। আর এই গাছেও ফুল হয়েছে, এই গাছেও সুন্দর সুন্দর ফুল হয়েছে। এবং এই গাছের ফুলগুলোর নাম কি অবশ্য আমি জানি না, কিন্তু প্রচণ্ড সুন্দর গন্ধ হয় ফুলগুলোতে, প্রচণ্ড। মানে কালকে রাতে যেহেতু একটু জোরে হাওয়া দিচ্ছিল, আর তোমার কি জানো আমি ছাদে দাঁড়িয়েছিলাম, ওই জন্য এই গাছটা থেকে দেখছিলাম প্রচণ্ড সুন্দর একটা গন্ধ আসছিল। এবং এখানে দেখো সেই টাইম ফুলই হয়ে রয়েছে। তো তোমাদেরকে তো পুরো ছাদটাই ঘুরে দেখালাম, কিছু নেই, কোথাও কোনো ফুল নেই। এখন পুজো দেওয়া হচ্ছে, এই শ্রাবণ মাসটা ভোরই পুজো দেওয়া হচ্ছে ফুল ছাড়াই, কেননা গাছে খুব কম কম ফুল ফুটছে, প্রায় ফুটছে না, আজকে যেরকম একটাও ফোটেনি ঠাকুরকে দেওয়ার মতন। তো ব্লগটা জানি অনেক দিন পর ব্লগ আসছে, ফুল ব্লগ, কেননা অনেক দিন ব্লগ করা হয়নি। তো আজকে অবশ্যই চেষ্টা করবো এই ব্লগটা ছাড়ার, কেননা প্রত্যেকবারই করা হয় কিন্তু ছাড়া হয় না। তো চলো আপাতত এখন পুজোটা দিয়ে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভাবছিলাম যে ঠাকুরঘরটা পুজোটা দিয়ে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, কিন্তু আমার মনে হলো যে না, ঠাকুরঘরটা তোমাদেরকে একবার দেখানো উচিত,
যে ঠাকুরঘরটা যে কি পরিমাণ নোংরা হয়েছে, মানে সামনেই তোমরা জানো জন্মাষ্টমী, তো এই সপ্তাহটা কাটলে বোধহয় পরের সপ্তাহে জন্মাষ্টমী হবে। তো তার জন্য আগে থেকে ঠাকুরঘরগুলো পরিষ্কারও করতে হবে, প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে যে এই যে একটা কাকের আওয়াজ পাচ্ছ, এক্ষুনি একটা সিটি মারলো, ময়লা নিতে এসছে কাকু, তাদের যে আওয়াজগুলো পেলে এতক্ষণ কেউ ছিল না। যখন আমি ব্লগ করতে বসেছি এরা সবাই এসে গেছে, এরা সবাই জানি, এরা কেউ করতে দেবে না, এরা সবাই জানে। কিন্তু কোথায় কাকটা রাখছে সেটাও বুঝতে পারছি না, আমি তাকে চোখে দেখতে পাচ্ছি না, সে আমায় নিশ্চয়ই দেখতে পেয়ে সেই এরকম করছে, বুঝতে পারছি। দেখো ঠিক, আমি বলা বন্ধ করে দেবো, ওরাও চুপ হয়ে যাবে। এর তো কাজ ওঠা, ওরা তো করতেই থাকে, ছাড়ো ওদের কথাবার্তা। তো আপাতত আমি তোমাদেরকে ঠাকুরঘরটা ঘুরিয়ে দেখাই। তো ফার্স্টে এই নিচের দিকটা থেকেই দেখাচ্ছি, এখানে গোপুসোনা এখনো ঘুমাচ্ছে। তো এই দিকটাই হচ্ছে, আগের বছর যে এইগুলো লাগিয়েছিলাম এবছর এগুলো একদম খুলে ফেলতে হবে, কেননা দেখতে পাচ্ছ দেয়ালটাও কিরমভাবে ড্যামেজ করেছে এবং এগুলো একদম টেকসই না। আমি তো সাজেস্ট করবো যে কেউ কিনবে না, কিন্তু এটাও বলা ভুল, এক বছর ভালোভাবেই ছিল, মানে যে দিকেরটা ভালোভাবে লেগেছে সেদিকেরটা ভালোভাবে ছিল, আর যে দিকেরটা লাগেনি সেদিকেরটা একদম খুলে গেছে। এই দেখো যেরকম এই দিকেরগুলো একদম খুলে শুয়ে পড়েছে, এবং এই দিকেরটা দেখো খুলেছে কিন্তু মোটামুটি, লাগিয়ে দিলে আবার লেগে যাচ্ছিল, কিন্তু এখন আর তার আঠা পুড়িয়ে গেছে। কিন্তু এই দিকের যে পার্টটা, এই জায়গাটা একটুও খোলেনি, কিন্তু এই দেখো কোণে খুলে গেছে, এইখানটায় খুলে গেছে, এইখানটায় খুলে গেছে, মানে যে যে জায়গায় মানুষ দেখতে পাবে না সেই সেই জায়গাগুলো খুলে গেছে, যে যে জায়গায় মানুষ দেখতে পাবে সেগুলো খোলেনি। क्या क्या बोला तूने? यही पहले क्या बोला? चल चल चलो जाके इलाज कराओ। সরি, যে সেই জায়গাগুলো মানুষ দেখতে পাবে সেগুলো খুলে গেছে, যেগুলো দেখতে পাবে না সেগুলো খুলে, সেগুলো না করলে আমার দরকারটা কি, 100-150 টাকা মতন দিয়ে এটা আমি অর্ডার দিয়েছিলাম। কিছু কিছু পার্ট আপাতত এখনো রয়েছে, তো আর এই এতটা লাগানো হয়েছিল, তো এবছর ভাবছি আর কিছু লাগাবো না, নিচটা হালকা একটু আরেকবার কালার করে নেবো, যেই কালারটা উপরটায় রয়েছে সেটাই যেহেতু নিচটায় করা ছিল, তো ওই জন্যে ভাবছি নিচটা আরেকবার হালকা করে কালার করে নেবো, এই ওয়ালপেপারগুলো সরিয়ে দেবো। আর ওখানে দেয়ালের অবস্থা তো দেখতে পেলে প্রচণ্ড খারাপ, এবং এই সাইডগুলোর অবস্থা দেখো, মানে মনে হচ্ছে যেন ঝড় কালকে রাতে ঠাকুরঘর থেকেই বয়ে গেছে। এই যে সামনেই ছাদ, এই যে সেখান থেকেই মনে হচ্ছে ঝড় হয়ে গেছে। এবার শুধু তো এটা নিচটা তোমাদের দেখালাম, ওপরটা একবার দেখাই, ওপরের অবস্থাটা দেখো। এই জায়গাটা যে পরিষ্কার কেন তোমরা বলতে পারো, এই জায়গাটাই আমি কলিং দিয়ে একদিন একটুখানি পরিষ্কার করেছিলাম, যে দেখছিলাম কলিং দিয়ে পরিষ্কার হয় কিনা, এবং এগুলো না নোংরা না, এগুলো হচ্ছে একদম তেল কালি, হাতটাই দেখতে পাবে একদম তেল কালি, এগুলো একদম ঘষলে মাছলেও উঠবে না। তো প্রত্যেকবারই এটা যে নতুন তা নয়, এটা প্রত্যেকবারই হয়, এটাকে সাবান জল এবং এমনি জল দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এবারে ভাবছি অনেকবার যেহেতু জল দেওয়া হয়েছে এবারে আর জল দেবো না, কলিং দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছিল আমি সেদিন দেখেছি, তো এটাকে কলিং দিয়েই পরিষ্কার করবো, এবং এটা পুরো জায়গাটাই হয়। তো পুরো জায়গাটা হয়, যেহেতু শ্রাবণ মাস চলছে ওই জন্য ঠাকুরগুলোকে সব, যেহেতু এটা ঠাকুরগুলো উপরে বসানো রয়েছে ওই জন্য ঠাকুরগুলোকে নামিয়ে পরিষ্কার করতে হয়, ওই জন্য শ্রাবণ মাস চলার কারণে ঠাকুরগুলো নামিয়ে পরিষ্কার করিনি। তো এখন তো মনে হচ্ছে, কেননা শ্রাবণ মাস শেষ হলেই পুজো, তো মনে হচ্ছে শ্রাবণ মাসের মধ্যেই নামিয়ে একবার পরিষ্কার করে নিতে হবে, কেননা প্রচণ্ড নোংরা হয়ে গেছে জায়গাগুলো। তো চলো আপাতত এখন গোপুসোনাকে তুলে পুজোটা দিই। আজকে এই জায়গাটা ঠান্ডা ঠান্ডা আছে বলে একটু মানে মেঘলা হয়ে রয়েছে বলে বসে এত কথা বলা যাচ্ছে, নাহলে কদিন যা প্রচণ্ড গরম ছিল একদম কথা বলা যাচ্ছে না। এবং কেন এখন এত গরম লাগে, পাখাটার অবস্থা দেখো, এই পাখাটাকে যতবার তুমি এরাম করে দেবে ও ঠিক টুং করে ওইদিকে ঘুরে যাবে, এবং এর যে এই জিনিসটায় কিছু একটা হয়েছে, আওয়াজটা তোমাদেরকে একবার শোনাই তাহলে বুঝতে পারবে। তো আমার মনে হচ্ছে ভেতর মানে কিছু একটা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে হবে হয়তো, তো কদিন আগেও হয়েছিল তোমাদের দেখেছিলাম, সেটা অবশ্য ঠিক হয়ে গেছিল, তো আবার এটা খারাপ হয়ে গেছে, আবার কি করা যায় দেখা যাক, পুজোর আগেই আপাতত সারাতে হবে। তো পুজো দিয়ে আমার ফুল কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাবো, তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।